হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। দেখো আমি তোমাদের এখন স্ট্যান্ডার্ড 5-এর কম্পিউটার ক্লাস করাবো। তো আগের দিনে তোমাদের চেঞ্জিং দ্য পেজ ওরিয়েন্টেশন অ্যান্ড সাইজ হয়েছিল। আজকে কিন্তু তোমাদের হবে কি পেজ সাইজ, মানে একটা প্যারাগ্রাফের একটা নির্দিষ্ট পেজ সাইজ থাকে। আমরা যদি কোনো বই পড়ি, ধরো এই বইটার কথাই বলছি, এর কিন্তু নির্দিষ্ট একটা কিন্তু পেজ সাইজ আছে। এই যে এর কিন্তু নির্দিষ্ট একটা পেজ সাইজ আছে। তো ঠিক সেরকমই কম্পিউটারেও যখন কিন্তু আমরা কোনো প্যারাগ্রাফ সিলেক্ট করি, সেটার কিন্তু একটা পেজ সাইজ থাকে। তো সেটাই এখানে বলেছে যে কিভাবে আমরা পেজ সাইজটাকে কন্ট্রোলে আনবো। বাই ডিফল্ট দ্য পেজ সাইজ অফ এ নিউ ডকুমেন্টস ইজ 8.5 ইঞ্চিস বাই 11 ইঞ্চিস। মানে একটা পেজ সাইজ কীরকম হতে পারে, 8.5 ইঞ্চিস থেকে 11 ইঞ্চিস, ডিপেন্ডিং অন ইউর প্রজেক্ট। মানে তোমার প্রজেক্টের উপর কিন্তু নির্ভর করছে যে তোমার পেজ সাইজটা কীরকম হবে। ইউ মে নিড টু অ্যাডজাস্ট ইউর ডকুমেন্টস পেজ সাইজ। তুমি তোমার ডকুমেন্টসের সাথে পেজ সাইজটাকে কী করতে পারো, অ্যাডজাস্ট করতে পারো। ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট বিফোর মডিফাইং দ্য ডিফিকাল্ট পেজ সাইজ you should check to see which page size your printer can accommodate। মানে তুমি কিন্তু চেক করতে পারো যে তোমার প্রিন্টারটা মানে কীরকম পেজ সাইজটা নিতে পারবে। ঠিক আছে, কেন কি প্রিন্টার কিন্তু বড় পেজ, মানে বড় প্রিন্টার হতে পারে, ছোট প্রিন্টার হতে পারে। তো কীরকম হবে সেটা কিন্তু তুমি আগে থেকে চেক করতে পারো। ওয়ার্ড হ্যাজ এ ভেরি Word has a variety of predefined page size to choose from. Follow the given steps to resize a page। মানে এই স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে। স্টেপ 1 কি বলছে দেখো, সিলেক্ট দ্য লেআউট ট্যাব অফ দ্য মেন মেনু বার অ্যান্ড দেন ক্লিক অন দ্য সাইজ কমেন্ট। মানে তোমাকে লেআউটে যেতে হবে, সেখান থেকে কি করতে হবে, মেন মেনু বারে যেতে হবে অ্যান্ড কি ক্লিক করতে হবে, সাইজ তোমাকে ক্লিক করতে হবে। মানে লেআউট থেকে তুমি মেনু বারে যাবে, মেনু বার থেকে সাইজে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। স্টেপ 2 দেখো, এ ড্রপ ডাউন মেনু উইল অ্যাপার দ্য current page size will be highlighted in it. Click on the desired predefined page size. You can customize the page size by selecting more paper size from the drop down menu and entering the desired value in the page setup dialog box। মানে প্রথমে তোমাকে মেনু বারে লেআউটে যেতে হবে, তারপর সেখান থেকে মেনু বার, তারপরে তোমাকে কি করতে হবে, পেজ সাইজটা কিন্তু সিলেক্ট করতে হবে। দেখো এখানে কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে। তাহলে একটা পেজ সাইজ কত থেকে কত ইঞ্চি হতে পারে, সেটা হচ্ছে যে 8.5 থেকে 11 ইঞ্চিস হতে পারে। আর সেটা কিন্তু তোমার প্যারাগ্রাফের উপর ডিপেন্ড করছে যে তুমি মানে পেজ সাইজটা কতটা করবে। তারপরে দেখো এখানে কি বলেছে, অ্যাপ্লাইং বর্ডার অ্যান্ড শেডিং। মানে আমাদের তো বর্ডার থাকে, মানে আমরা যে বইয়ে একটা নির্দিষ্ট বর্ডার থাকে। দেখো এই যে এই বইটারই দেখো এইখানটা কিন্তু বর্ডার, ঠিক আছে, এর বাইরে কিন্তু লেখাটা যাবে না। কি বলছে দেখো, টু এনহান্স দ্য appearance of the text, a paragraph or documents, you can add a border and shading to the selecting paragraph or documents। মানে তুমি কিন্তু চাইলে তোমার প্যারাগ্রাফ বা ডকুমেন্টসের ক্ষেত্রে কিন্তু তুমি বর্ডার এবং শেডিং কিন্তু তুমি সিলেক্ট করতে পারো।
Also choose shading color for the background behind the selected text or paragraph। মানে তুমি কিন্তু তার সাথে শেডিং এর যে কালার হয়, মানে কালার শেডিং, যেটা কালার বা ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড, তুমি কিন্তু সেটাও কিন্তু তোমার প্যারাগ্রাফের জন্য সিলেক্ট করতে পারো, সেটা কিন্তু দেখতে কিন্তু কালারফুল হবে। অ্যাপ্লাইং প্যারাগ্রাফ বর্ডার, ফলো দ্য গিভেন স্টেপ টু অ্যাপ্লাই প্যারাগ্রাফ বর্ডার। মানে অ্যাপ্লাই বর্ডার, প্যারাগ্রাফ বর্ডার অ্যাপ্লাই করতে গেলে তোমাকে এই স্টেপগুলো কিন্তু ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ কি হচ্ছে, সিলেক্ট দ্য প্যারাগ্রাফ টেক্সট ইউ ওয়ান্ট টু ফরম্যাট। তাহলে স্টেপ ওয়ানে কি বলছে, সিলেক্ট দ্য প্যারাগ্রাফ টেক্সট ইউ ওয়ান্ট টু ফরম্যাট। মানে তুমি যেরকম প্যারাগ্রাফে যেরকম মানে টেক্সট আছে সেরকম কিন্তু তুমি সিলেক্ট করবে। স্টেপ 2 কি বলছে, ক্লিক অন দ্য ডিজাইন ট্যাব অন দ্য মেনু বার। মানে ডিজাইনে ক্লিক করবে, তারপর হচ্ছে কোথায় যাবে, মেনু বারে যাবে। স্টেপ 3 কি করবে, ক্লিক অন দ্য পেজ বর্ডার। কোথায় ক্লিক করবে, পেজ বর্ডারে ক্লিক করবে। অপশান ইন দ্য পেজ ব্যাকগ্রাউন্ড, মানে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপ। এখানে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপের অপশান আসবে বর্ডার অ্যান্ড শেডিং, ডায়ালগ বক্স উইল ওপেন। মানে ফার্স্টে পেজ বর্ডারে ক্লিক করবে, বর্ডারের অপশানে ক্লিক করবে, তারপর পেজ ব্যাকগ্রাউন্ডের গ্রুপে ক্লিক করবে, দেন বর্ডার অ্যান্ড শেডিং ডায়ালগ বক্স উইল ওপেন। মানে বর্ডার অ্যান্ড শেডিং বক্স কিন্তু খুলবে। স্টেপ 4 হচ্ছে ক্লিক অন দ্য বর্ডার। স্টেপ 1-এ তাহলে কি বললো, সিলেক্ট দ্য প্যারাগ্রাফ টেক্সট ইউ ওয়ান্ট টু ফরম্যাট। মানে তুমি যেই ফরম্যাটটা সিলেক্ট করতে চাও তুমি সেটা সিলেক্ট করতে পারো। স্টেপ 2-তে কি বলছে দেখো, ক্লিক অন দ্য ডিজাইন ট্যাব অন দ্য মেনু বার। মানে তুমি কোথায় ক্লিক করবে, ডিজাইনে ক্লিক করবে, তারপর হচ্ছে ট্যাব অন দ্য মেনু বার, মানে তারপরে হচ্ছে যে মেনু বারে কিন্তু তুমি ক্লিক করবে। স্টেপ 3 কি বলছে দেখো, ক্লিক অন দ্য পেজ বর্ডার। ক্লিক অন দ্য পেজ বর্ডার, কোথায় ক্লিক করবে, পেজ বর্ডার অপশানে তুমি ক্লিক করবে। ইন দ্য পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপ, মানে পেজ বর্ডার গ্রুপের অপশানে ক্লিক করে কোথায় যাবে, পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপে যাবে। নেক্সট হচ্ছে বর্ডার্স অ্যান্ড শেডিং ডায়ালগ বক্স উইল ওপেন। তারপরে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপে ক্লিক করলে কোথায় চলে যাবে, বর্ডার্স অ্যান্ড শেডিং ডায়ালগ। মানে বিভিন্ন ধরনের সেখানে বর্ডারের কিন্তু বা শেডিংয়ের কিন্তু অপশান তোমার কাছে চলে আসবে, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা দিতে পারো। তারপরে দেখো কি বলছে, স্টেপ 4 ক্লিক অন দ্য বর্ডার ট্যাব। কোথায় ক্লিক করবে, বর্ডার ট্যাবে ক্লিক করবে। স্টেপ 5 হচ্ছে ক্লিক টু সিলেক্ট দ্য টাইপ অফ সেটিং। ক্লিক টু সিলেক্ট দ্য টাইপ অফ সেটিং। ক্লিক টু সিলেক্ট দ্য টাইপ অফ সেটিং ইউ ওয়ান্ট ফর ইউর বর্ডার আন্ডার সেটিং অপশান। মানে সিলেক্ট দ্য টাইপ অফ সেটিং, মানে তুমি যেটা চাও সেটা কিন্তু তুমি বর্ডার আন্ডার সেটিং অপশান সিলেক্ট করতে পারো। তারপর দেখো কি বলেছে, স্টেপ 6 ক্লিক টু সিলেক্ট দ্য টাইপ অফ স্টাইল আন্ডার স্টাইল অপশান। মানে তুমি যেটা হচ্ছে যে স্টাইল করতে চাও সেই অপশানটা তুমি সিলেক্ট করতে পারো, কেন কি ওখানে তো বর্ডার এবং শেডিংয়ের বা স্টাইলের বিভিন্ন অপশান ওখানে চলে আসবে, তোমার যেটা মনে হবে সেটা তুমি সিলেক্ট করতে পারো। স্টেপ 7 বলছে অ্যাপ্লাই এনি আদার অপশান ইউ ওয়ান্ট। যে কোনো একটি অপশান তুমি সেখান থেকে অ্যাপ্লাই করবে। অ্যান্ড স্টেপ 8 হচ্ছে লুক ইন দ্য প্রিভিউ বক্স টু সি অ্যান্ড নিউ বর্ডার। তুমি প্রিভিউ বক্স থেকে যে কোনো একটা কি করতে পারো, বর্ডার সিলেক্ট করবে। অ্যান্ড স্টেপ 9 হচ্ছে ক্লিক অন ওকে। ঠিক আছে, ক্লিক অন ওকে। তাহলে আমি আজকে এইটুকুই করালাম, নেক্সট দিন আমি এই অ্যাপ্লাইং প্যারাগ্রাফ সেটিং এটা আমি করাবো। ঠিক আছে, যাই হোক তাহলে আজ এইটুকুই থাক। টাটা, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।